নিয়ে আমি পড়ছি জেলখানার ভেতরে, জেলখানার সব মানুষের কাম নাই তো, একটা কিছু পড়ান লাগবো তো, তফসিরের কিতাব ঢুকান যায় না। আমি দুয়ার বই নিয়ে জেল গেট দিয়ে ঢুকতেছি, আমার দুয়ার বই রেখে দিছে, দুয়ার বই রেখে দিছে, আর ভিতরে যাওয়া দেখি যে বঙ্গবন্ধু। এত চিনাইলো। এটার কারণ কি? এটার কারণ হলো এই দেশে মূর্তিকে শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্য দিয়ে জাতিকে এমন ভাবে ঘিরা হয়েছে, হিন্দুরা যেমন মূর্তি পূজা করে, শেখ মুজিবুর রহমানকে এক সময়ের প্রজন্ম পূজা করবে এমন একটি মিশন বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই। এই চাচা বসেন, রাখেন তো, আপনি ওয়াজ নষ্ট করার পাবলি গায়ে বয়ে থাকে। আগামী বছর আপনার মাহফিল আমি আসুন না, এই পাগল ছাগল পর্যন্ত আসুন না। জরুরি কথা শোনেন আগে, জরুরি কথা শোনেন আগে। জরুরি কথা হলো, এদিকে তাকান আপনারা, জরুরি কথা হলো শেখ হাসিনা নির্মাণ করছে প্রতি উপজেলায় মসজিদ, একটা করে মডেল মসজিদ, একটা করে মসজিদ বানায় উপজেলার সব মসজিদে সাদিয়ানিয়ার ওয়াজাহাতিয়ার ইয়ের ঝগড়া লাগাইছে, তবলিগের 2 গ্রুপ বানাইছে সব মসজিদে। এটা আওয়ামী লীগের প্রোডাকশন। ইজতেমার মাঠে আগে মানুষ চোখের পানি ফেলছে, সেই ইজতেমার মাঠে রক্ত ঝরানো হয় আওয়ামী লীগের উন্নয়ন। মনে রাখবেন, একটা করে মসজিদ বানাইছে, সব মসজিদে ঝগড়া ঢুকাইছে, কার্য ঢুকাইছে সব মসজিদে। আর আলেমদেরকে 2-3 বেলা খাওয়াইছে, এরপরে জেলে ঢুকাইছে। আলেমদের সনদের স্বীকৃতি দিয়ে তাদের মাদ্রাসা তল্লাশি করে মাদ্রাসায় কারা টাকা দেয় এটা বের করে হয়রানি করার রাস্তা খোলার চেষ্টা করেছে। এগুলো তারা করেছে। আরে শোনেন, আপনারা করেন না, আমি কই, আমারও কইতে দেন, কারণ আমি তো জেল থেকে আইছি। আমি 1 বছর জেলে ছিলাম না। আবার ওই দামাত মার্কা তোমরা যদি কোন সময় চান্স পায়, তাহলে এই মৌলবীদেরকে আবার তারা অত্যাচার করবে। কারণ মৌলবীরা তাদের ভেদ রহস্য মানুষের কাছে বলে দেয়। নির্মাণ করেছে মসজিদ, একটা কর্মীরে কয় নাই তকবীরুল্লাহর সাথে নামাজ পড়বি, কিন্তু সব মুসলমানদেরকে বলছে পূজায় যাবি। এই বলছে কি বলে নাই? আপনারা জোরে আওয়াজ করে বলেন, হ্যাঁ বলছে কি বলে নাই? ধর্ম যার যার, পূজা উৎসব সবার। এটা কার? এই বাণী কার? বাণীটা কার? ঘুমাইবা না কেউ, নামাজ পড়বা, মসজিদ বানাইছি, এমন বাণী পাইছো? শুনছো খালি 80 রাকাত নামাজ পড়ে, যায় নামাজ গণভবনে তালাশ করে পাওয়া যায় নাই। শুনছো কোরআন পড়ে ডেলি, ছাত্ররা কোরআন মসজিদ যায় পায় নাই। তারা জানলার পর্দা পাইছে, বিছনার চাদর পাইছে, পুকুরের মাছ পাইছে, মদের বোতলও পাইছে, মদের বোতলও গণভবনে পাইছে, কোরআন শরীফ পায় নাই। উপর দিয়ে দেখাইছে ধার্মিকতা, আর নিচ দিয়ে এদেশের মুসলমানকে গোমাতা শিখায়া আল্লাহ খোদা ভুলায় ফেলাইছে। এ কারণে নাস্তিকদের ছড়াছড়ি দেশে, রাসূলকে গালি দেওয়ার যুবক বেশি, আল্লাহর ওয়াহদানিয়ত নিয়ে কথা বলার মানুষ পয়দা হয়ে গেছে। কারণ বহুত্ববাদের চাষাবাদ হয়েছে। আমি গর্বিত আমার ওই যুবকদের জন্য। আমার বুক ভরে দোয়া করি সব সময় তাদের জন্য, যারা 5 তারিখ থেকে শুরু করে 6 তারিখ সন্ধ্যা 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের সব ভাস্কর্যগুলোকে রাস্তায় শোয়া লাইছে। মাত্র 24 ঘন্টা, 24 ঘন্টার নোটিশে সব মূর্তি নাই, মূর্তি শুয়ে পড়ছে। এবার আমার একটা জিজ্ঞাসা আছে আপনাদের কাছে, দেশের এই ভাস্কর্য আর মূর্তিগুলো তো সব বাবনগরী সাহেব ভাঙছে, এগুলো মামুনুল হক তো কিছু পিঠা ভাঙছে, এদেশের মৌলবীরাও তো ভাঙছে, ফয়জুল করিম সাহেব ভাঙে নাই কয়েকটা, কি মধুপুরের বিশ্বাবও তো ভাঙছে কিছু, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী তো কমপক্ষে 2টা ভাঙছে, নাকি বলেন? কোন ইমাম সাহেব, আপনাদের মোহতারাম সাহেব, উনি ভাঙছে না কয়েকটা? উনি ভাঙছে? হ্যাঁ, কোন ইমাম ভাঙে নাই, মুয়াজ্জিন ভাঙে নাই। বাতিল গোষ্ঠী যারা দেশ চালাও, তারপরে বলছি এই মূর্তিগুলা ইব্রাহিমের ছেলেরা 24 ঘন্টার ভেতরে ভেঙ্গে মাটির সাথে গুড়ায় দিয়েছে। এই দেশ নিয়ে কেউ ইসলাম বিরোধী চক্রান্ত করবা, তাকেও 24
বিচার নোটিশে বিদায় করে দেবে। সুতরাং এই দেশটা তো ইমানদারদের দেশ। আমার ভালো লাগে তখন যে এই ছেলেগুলাকে তো কেউ শিখাইয়া দিতে হয় নাই, মূর্তি খেদা এই নবীর উম্মত যে আছে দেশে বুঝাইছে। এতটুকুন বুঝ যে জাতির আসছে, এই বুঝটার পেছনে কারণ হলো এদেশের মাদ্রাসা, এদেশের মসজিদের জুমার নামাজের খুতবা, এদেশের মাহফিল, এদেশের উলামায়ে কেরামের নসিহত, এদেশের দাওয়াত, তাবলীগ, তাজকিয়াতুন নুফুসের আমল। ঠিক না বেঠিক জোরে আওয়াজ করে বলেন। এইটা যদি না থাকতো তাহলে এই বুঝটুকুনো, এই ইমানের বুঝটুকুনো এই জাতির সন্তানদের ভেতরে ঢুকতো না। এই যে এতটুকুন যে হেফাজত হইছে, এইটা এতটুকুনি রাহা দরকার নাকি সামনে কাম বাড়ান দরকার? সামনে কি কাম বাড়াইবেন? সামনে তো কাম বাড়াইতে হইব হলো সিলেবাস সংস্কার, সংবিধান সংস্কার। কি বুঝেন এগুলো? বুঝলেন? সিলেবাস সংস্কার না করলে আপনার সন্তান কাদিয়ানি হবে, নাস্তিক হবে। সিলেবাস সংস্কার যে করবেন কোন সরকার দিয়ে করবেন? যারা ভিনদেশী দাদাদের কথায় পরিচালিত হয় সেই সরকার দিয়ে করবেন? মুসলমানের ভোটের সরকার দিয়ে করতে হবে। কারণ মুসলমানের ভোটে মুসলমানকেই ক্ষমতায় নিতে হবে। সুজা সপ্তাহ আগামীর বাংলাদেশ করতে সিলটা যে মারবি বুঝে শূন্য মারিস, যারে তারে সিল দিবি না। সিল দিবি তাকে যারা মুসলমানের মাটিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার নির্বাচনী ইশতেহার নিয়ে আসবে। সিল দিবি তাকে যারা এই দেশে নাস্তিকদের বিচারের ইশতেহার নিয়ে আসবে। সিল দিবি তাকে যারা এদেশের 70% মুসলমান, 90% মুসলিম সন্তানের কালিমা, নামাজ, ইমানদারি শিখানোর ইশতেহার নিয়ে আসবে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বটগাছ মার্কায় নির্বাচন করেছিলেন। ওনার নির্বাচনী ইশতেহারে কি ছিল জানেন? ওগুলো শুনলে তো হাসেন। ওইগুলো আমরা বয়ানে বলি, আপনারা এতদিন হেসেছেন, এখন নিয়ে কানবেন, এখন কাঁদবেন, কাঁদার টাইম এসেছে। হাফিজ হুজুর বলেছিলেন ব্রিজ কালভার্ট করবো, এটা বলে নাই। হাফিজ হুজুর বলেছিলেন 68,000 গ্রামে আমি 68,000টা কোরআনী মক্তব আগে কায়েম করে তোমাদের সন্তানদের ইমানের নিশ্চয়তা দেব। এটা ছিল ওনার নির্বাচনী ইশতেহার। মুরব্বীরা যারা আছে তারা বলতে পারবে কি এটা নির্বাচনী ইশতেহার ছিল না? এটা নির্বাচনী ইশতেহার ছিল যে প্রত্যেক গ্রামে একটা করে মক্তব কায়েম করবে। মক্তব দিয়ে কি হবে? মক্তব দিয়ে কি ডিজিটাল বাংলাদেশ হবে? মক্তব দিয়ে ডিজিটাল বাংলাদেশ না হলেও তোমার সন্তানের কবর হাসরের নিশ্চয়তা আসবে। আওয়াজ করে বলেন, কথা বলেন, ঠিক না ঠিক করে বলেন। এখন তো ডিজিটাল হইলা, কিন্তু মক্তব হারিয়ে ফেলার কারণে তোমার সন্তানকে এখন ধর্ম আর ইমানদারি বোঝানোর মতো সুযোগ তোমার নিজেরও নাই। চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখো। সুতরাং আমাদের প্রজন্মের ইমানের উন্নতি না হলে তাদের হায়াত ধ্বংস, আমলের উন্নতি না হলে হায়াত ধ্বংস, আর ইমান আমলের উন্নতি না হলে স্বাধীনতা ধ্বংস। স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে। স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতাকে নিয়ে যাবে। কারণ যাদের ইমান আমল আছে তারাই তাওয়াসি ইলাল হক করনে ওয়ালা। যেমন আবু সাইদ, যেমন মুগ্ধ, ওরা তাওয়াসি ইলাল হক করেছে। ওরা সত্যকে প্রতিষ্ঠা করতে স্বাধীন সার্বভৌম জমিনের ইমানের স্বাধীনতা অর্জনের জন্য ওরা নিজেদের বুকটাকে টান করে পেতে দিয়েছে গুলির সামনে। কথা বলো ঠিক না ঠিক করে বলো। ওরা যদি এই বুক টান না করত তাহলে জালিম তাড়াইতে পারত না। আলেমদেরকে এই ইমানি কথা বলার স্বাধীনতা তোমরা দিতে পারত না, কোরআনের কথা স্বাধীনভাবে শুনতে পারত না, আর এই দেশের মুসলমানদের ইমান নিয়ে ভাবনা চিন্তার দরওয়াজা খুলত না। ওরা ত্যাগের বিনিময়ে, ছাত্রদের ত্যাগের বিনিময়ে এদেশে ধর্মীয় অবস্থান ফিরে এসেছে। এইটার কদরদানি করতে হবে। আগামীর বাংলাদেশ নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশ গড়ার চিন্তা ভাবনা নিয়ে সামনে আগাইতে হবে ইনশাআল্লাহ। এটার কাজ করার দরকার আছে না নাই? আমরা আহ্বান জানাবো যারা দেশে রাজনীতি করবেন তারা উলামায়ে কেরামকে বাইপাস করে করবেন। কারণ এই জাতি আলেমদেরকে যারা অত্যাচার করে তাদের ছাড়ে না। আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করে। আওয়ামী লীগের
সবচেয়ে বড় অপরাধ হলো তারা আলেম নির্যাতনকারী। কারণ স্বাধীনতার পরে সবচেয়ে ঘৃণ্য আলেম নির্যাতন হয়েছে মোদী বিরোধী আন্দোলনে। মোদী বিরোধী আন্দোলনে আলেমরা কথা বলেছে, আলেমদেরকে গুলি করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে। কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। কি কথা বলেন না কেন? কারে খুশি করার জন্য? মোদী দাদারে খুশি করার জন্য এদেশের আলেমদেরকে জেলখানায় দেওয়া হয়েছে। আর এদেশের তরুণদের মেধা ফিরিয়ে দেওয়ার জন্য, আলেমদের থেকে ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে রাজাকার নাটক শোনায়া শোনায়া, রাজাকার নাটক বানায়া আলেমদের গায়ের পোশাককে রাজাকারের পোশাক বানাইবার চক্রান্ত করা হয়েছে। এই দেশের আলেমরা দাড়ি টুপি পরে, তো রাজাকার নাটক যেটা নির্মাণ হয়েছে সেটা তো রাজাকারের নাটকে তো রাজাকার যে সাজছে সে তো টাই প্যান্ট পরা, ধুতি পরা ছিল নাকি বলেন? এই কথা কন নাকি? কি পরা ছিল? ধুতি পরা ছিল, টাই প্যান্ট পরা ছিল, ওটা ছিল দাড়িওয়ালা টুপি পরা পাঞ্জাবিওয়ালা। প্রজন্মরে বুঝাইছে টুপি দাড়ির ধারে কাছে যাইস না, এটা রাজাকারের পোশাক। দেশে সারা জনম জঙ্গি আর রাজাকার গালি খাবে। আর জাতিকে ফিরাইছে হলো মধ্যপ্রাচ্যের দিকে, লাল চামড়াওয়ালাদের দিকে। এই যে একটা ধোঁয়া উঠাইছে যে জঙ্গি, দাড়ি টুপি পাঞ্জাবি থাকলেই জঙ্গি। আল্লাহ তাআলা এর বিচার করেছে। জঙ্গি কারা এটা আল্লাহ তাআলা চোখে দেখায়া দিছে, চোখে দেখায়া দিছে। সুতরাং লাইন শাকারতুম লাযীদান্নাকুম, এই যে আল্লাহর নিয়ামত পেয়েছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো আগামী প্রজন্ম গড়ার মাধ্যমে, ঠিক কিনা? আর আগামীর প্রজন্ম করতে মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসায় কি ইমানদারি শেখানো হয় না? আমল শিক্ষা দেওয়া হয় না? এই যে আরবি বক্তব্যটা দিল মাদ্রাসার ছাত্র, এতগুলো হাফেজকে পাগড়ি দেওয়া হলো মাদ্রাসার ছাত্র, এরা না থাকলে জানাজা পড়ানোর মানুষ পাবে না। দাদু ভাই, জানাজা পড়ানোর মানুষ খুঁজে পাবে না। তবে যাদের ইমানদারি নাই তাদের তো জানাজার টেনশনই নেই। ইমানদারি যাদের নাই তাদের জানাজার টেনশন নাই। তবে আমরা যারা ইমানদার তাদের জানাজার টেনশন আছে। সুতরাং এই কাফেলাকে জীবিত রাখার দরকার আছে না নাই? এদের পাশে কারা কারা থাকবো?